চাই, আপনাদের খানকা শরীফে নামাজ পড়েন বা খানকার শরীফকে সামনে করে নামাজ পড়েন, যেখানে আপনাদের নেতার ছবি থাকে, ছবি সামনে করে নামাজ পড়েন। এই ছবি সামনে করে নামাজ পড়ার এই ব্যাখ্যাটা চেয়েছে জনগণ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। এই যে ছবি সামনে রেখে, এটা সবসময় আমরা ছবি সামনে রেখে পড়ি তা নয়, আমাদের সীমাবদ্ধ জায়গা সংকলনীকরণ অনেক কিছু করতে হয় আমাদের। তবে খানকা শরীফে আমাদের যে ছবি, এটা আমাদের মুর্শিদের ছবি মোবারক তো আমরা রাখবই, এটা থাকবেই। আর আল্লাহ রাসুলের ছবি ছিল, নবী রাসুলগণেরও ছবি ছিল। কাজে ছবি যদি না থাকে তাহলে আমি যার ছবিটা থাকবে না তাকে আমি কিভাবে, আমার নবীর সময় তো ক্যামেরা ছিল না, তো নবীর ছবি কিভাবে ছিল ওখানে? নবীর ছবি ছিল, আপনারা দেখেন সেটা কোরআনের মাধ্যমে আসছে। এখন যদি কিনা সেটা আপনারা কোরআন পড়েন বা কোরআন জানেন তাহলে সেখানে দেখতে পারবেন। আলেম ওলামা বলছে যে যে ঘরে ছবি থাকে সেখানে নামাজই হয় না, তাহলে আপনারা ছবি সামনে করে নামাজ পড়েন কি করে? আমি তো সেই কথা আবারও বলি, যারা বলে যে ছবি সামনে রেখে নামাজ হয় না, যে ঘরে ছবি থাকে সে ঘরে নামাজই হয় না, এই কথাটা তারা আসলে সঠিক জানে না। না জানার কারণেই এই কথাটা তারা বলছে। আপনি দেখেন সূরা বাকারার 248 নম্বর আয়াতে যে ব্যাখ্যা দিচ্ছে, সেই ব্যাখ্যাটা তাদেরকে একটু খেয়াল করতে বলেন, দেখবেন ইনশাল্লাহ তারা সমস্তটাই পেয়ে যাবে, কোনো অসুবিধা। আচ্ছা, এই ইসে আপনার দেওয়ানবাগিকে জিন্দা কাফের বলেছে, অনেক লোকে জিন্দা কাফের বলে, গালিগালাজ করে, এতে আপনাদের ক্রিয়া বা প্রতিক্রিয়া কি? আমাদের প্রতিকে আল্লাহ রাসুলের সময় তো আল্লাহ রাসুলগণের বা নবী রাসুলগণের তো বিরুদ্ধে তারা অনেক কথাই বলছে না? তো এখন দেওয়ানবাগি তো সেরকম আল্লাহর মনোনীত ব্যক্তি হলো দেওয়ানবাগি, আল্লাহর মনোনীত দেওয়ানবাগি তো এই জমানার মুজাদ্দিদ হইতে জনগণের ভোটে না, আল্লাহ তাকে নিযুক্ত করছেন। এবং শুধু তাই নয়, আল্লাহ নিজে এই দেওয়ানবাগিকে প্রেরণ করছেন। দেওয়ানবাগি কিন্তু প্রেরিত, দেওয়ানবাগি হলো প্রেরিত ব্যক্তি, আল্লাহ মনোনীত নয়নই করেন, শুধু তাকে প্রেরণ কইরা তারপরে এমন একটা ঘটনা ঘটাই দিছে মাওলায়, আল্লাহ ঘটনা ঘটেছে। আপনারা দেখেন দেওয়ানবাগির প্রতি ছবি, দেওয়ানবাগির ছবি মোবারক, চেহারা মোবারকটা আল্লাহ দয়া করে আসমানের চাঁদেও দেখাই দিছে। এখন চাঁদে দেখাই দিছে এই জন্যই আল্লাহ মানুষকে, সাধারণ মানুষকে, এই মূর্খগুলোকে বোঝানোর চেষ্টা করছে যে দেওয়ানবাগি আমার যে প্রিয়, দেখো আমি তাকে কিভাবে দেখাইলাম। আচ্ছা, চাঁদে দেখাই দিছে যে প্রমাণটা চাঁদে দেখছে কোটি কোটি মানুষে দেখছে। তারা কি সবাই অনুসারী নয়, অনুসারী ছাড়াও তো অনেকেই দেখছে। এখন যারা যারা দেখবে না, সবাই যে দেখবে তা তো না, যে অন্ধ তার আঙ্গুল দিয়ে দেখাই দিলে তো সে দেখবে না। আচ্ছা, দেওয়ানবাগি যে আল্লাহর প্রেরিত, এর প্রমাণ যদি দর্শক চায় যে কিভাবে? 100 বার দেখেন, নবী রাসূলগণের পরে বেলায়েতের যুগে হযরত বরফের আব্দুল কাদের জিলানী হইতে পর্যন্ত যতগুলা এই পীর মাশায়েখ বা উলিয়া পৃথিবীতে আসছে, কেউ কিন্তু রাসূলকে বা আল্লাহকে এমন ভাবে প্রকাশ করতে পারেনি। হয়তো তারা করছে তাদের কমের কাছে গোপনে, এটা তারা মারফত বললে তারা কমের কাছে বলছে যে আল্লাহর আকার আছে, হয়তো রাসূল দরিদ্র ছিল না। কিন্তু দেওয়ানবাগি হুজুর আমার মুর্শিদ এমন ভাবে প্রকাশ করছে আল্লাহকে যে আল্লাহর আকার আছে। শুধু তাই নয়, দেওয়ানবাগির তাফসীরের মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নন। এই কথাটা একমাত্র আমার মহান মুর্শিদই বলেছেন, একমাত্র আমার মহান মুর্শিদ বলছেন। আপনি বলে গেলে দেওয়ানবাগি আল্লাহর প্রেরিত মানুষের কল্যাণের জন্য, তো এর ব্যাখ্যাটা কিভাবে দেবেন? এর ব্যাখ্যাটা পরিষ্কার, যে আল্লাহর প্রেরিত এই জন্যই আমার মুর্শিদ আল্লাহকে আকার সে বাস্তবে প্রমাণ করছে। আল্লাহ রাসূল যে দরিদ্র ছিল না, সে যে বাদশাহ শাহেনশাহ কামলিওয়ালা ছিল, দুজাহানের বাদশাহ ছিল, এই জিনিসটা সে হাদিস কোরআনের মাধ্যমে সে প্রমাণ করছে। তো এ থেকে তো পরিষ্কারই বোঝা যাইতেছে যে আল্লাহর বন্ধুর প্রশংসা কে করে? বন্ধুর প্রশংসা তো বন্ধুই করে, বন্ধুর প্রশংসা শত্রুই করে না। আর যারা এই কথাটাকে পছন্দ করে না, তারা স্বাভাবিকভাবে বোঝা যাইতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু, তারা প্রধান শত্রু তারা। আচ্ছা, এখানে আকার এবং নিরাকারের যে কথাটা একটু শুনতে পেলাম, যে আল্লাহকে দেওয়ানবাগি কোন রূপে প্রকাশ করেছে, আকার বা নিরাকার? আল্লাহকে দেওয়ানবাগি আকার হিসেবে প্রকাশ করছে। আল্লাহ দেওয়ানবাগি করবেন না, কোরআন তো আল্লাহ নিজেই প্রকাশ হয়েছে, কিন্তু সেটা এরা জীবনে কোনদিন প্রকাশ করে নাই। আমার আল্লাহ যে কথাটা প্রকাশ করছে। আল্লাহ যদি আকার হয় তাহলে কোন আকারে আছে যদি একটু বলতেন? আল্লাহ বলছে না যে আমি আদমের সুরতে, আদমকে আমার সুরতে সৃষ্টি করছি, এই কথাটা বলছেন আল্লাহ। এটা তো পরিষ্কারই বলা যায়। এটা দেওয়ানবাগি বলবে কিনা আমি বলবো কিনা, যারা না বলে তারা হলো কৃপণ, তারা হলো আল্লাহর শত্রু।
পরিষ্কার ভাবে বোঝা যায়, কিন্তু আমার মুর্শিদ আল্লাহ শত্রু না। এই জায়গায় প্রমাণ হয় যে আল্লাহর বন্ধু হলো আমার মুর্শিদ দেওয়ানবাগী, এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেল। অনেক দর্শক কমেন্টস করেছে তারা যে ইসলামে জন্মদিন মানে কেক কেটে জন্মদিন পালনের কোনো নিয়ম নেই, তাহলে আপনারা এই আপনাদের হুজুরের নামে যে কেক কাটেন কেন, এর ব্যাখ্যাটা কিভাবে দেবেন? মহামানবদের জন্মটাই কিন্তু কুল কায়নাতের রহমত হিসেবে আসে, তারা দেওয়ানবাগীও রহমত হিসেবে আসছে পৃথিবীতে। ওনার জন্মদিনটা যারা যারা পালন করবে তারা অবশ্যই আল্লাহর রহমত এবং রাসূলের ভালোবাসাটা তারা পাবে, একের নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। যে এটা কেক কাটা জায়েজ নেই এই কথা বলছেন? 100% জায়েজ, 100%, এটা 100% জায়েজ। যারা এটাকে জায়েজ বলে না তারাও আস্তে আস্তে শুরু করছে, বাবাজানের এই কথাগুলো তারা আস্তে আস্তে মানা শুরু করছে। আগে তো ছবি তোলাই নিষেধ ছিল, বাবাজান বললে যে ছবি তোলাটাও জায়েজ আছে। এখন দেখেন আজকে তারা ঠিকই চালছে, ন্যাজটা ভিতরে নিয়ে তারপরে তারা কাছে যাওয়া ছবি তোলা যায়, বড় বড় ছবি দেয়, পোস্টার লাগে, এমপিতে দাঁড়ায় জায়গা, কিন্তু একসময় তারা এই ছবির বিরোধিতাও করছে। তো দেওয়ানবাগীতে এখানে আরো প্রমাণ হইলো যে আল্লাহর কথা একমাত্র দেওয়ানবাগী এই দেশে সশরীরে এবং সৎ সাহসে বলছে। আচ্ছা, এখানে এই আমরা এখন যেখানে এসেছি এটা দেওয়ানবাগী নগর আপনারা বলেছেন বা আমরাও সেভাবে উপস্থাপন করেছি। তো এই এলাকাবাসীর পক্ষ থেকে অনেকে কমেন্টস করেছে, পরিচিত কিছু মুখ আমরা দেখলাম যে এই দেওয়ানবাগী নগর হতে পারে না, এটা ভণ্ড কথা, ভুয়া কথা, এটা ছয়বাড়িয়া এলাকা, দেওয়ানবাগী নগর কি করে হলো? আচ্ছা, যে বলছে এই এলাকা সম্বন্ধে, এই এলাকাতেই বলি, দূরে যাচ্ছি না, যদি তার জন্মটা এই 80 সালের পরে হয়ে থাকে তাহলে এখানে পাশে তালতলা, এটা জীবনে কোনদিন তালতলা ছিল না, এটা আবার শুয়োর খোলা কইতাম, আজকে সেটা তালতলা হয়ে গেছে, তাল গাছ একটাও নাই। শুকর খোলা মানে শুকর পালন, এখানে শুকর বাস করতো, শুকররা থাকতো, ধান টান নষ্ট করতো, কাজে আমরা শুয়োর খোলা কইতাম, কাজে এটা কোনোদিনই তালতলা ছিল না, কিন্তু আজকে সেটা তালতলা। আপনি দেখেন ধামরা থানার পশ্চিম পাশে বরাতনগর, এটাকে বরাতনগর ছিল, এটা আমরা বিল কইতাম গুন্দি বিল, এটা আজকে বরাতনগর হয়ে গেছে গা। থানার পূর্ব পাশে এটা হয়ে গেছে গা মডেল টাউন, তাই না? মডেল টাউন হয়েছে, এটা কি মডেল টাউন ছিল? এখানে ছিল পুষ্কুনি, ছিল পানি, আজকে সেটা মডেল টাউন। যে জায়গার পরিবর্তন হয় কেন? এটা উন্নতি হয়েছে। দেওয়ানবাগী, এখানে দেওয়ানবাগীর অনুসারে এখানে বাস করে, এখানে আল্লাহর বন্ধু বাস করে, এবং শুধু তাই নয়, আল্লাহর বন্ধুর শিক্ষা অনুসারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণ কীর্তন এখানে করা হয়। এটা দেওয়ানবাগীর নগর হয়েছে, এটা করে মাথায় বাড়ি দেওয়া নাই। যদি সে কেউ মানলো, না মানলে না মানলো। আচ্ছা, এটা দালিলিক ভাবে কি স্বীকৃতি পাবে? 100বার পাবে, পাবে না কেন? যেহেতু এটা আল্লাহর ওলির ইদা বেরিয়েছে, মুখ দিয়ে বেরিয়েছে, কাজে এটা একসময় অবশ্যই পাবে। এটা ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের জীবদ্দশাতে এটা দেখা যাবো। শুধু তাই না, আমার ছেলের ইন্টারমিডিয়েট সার্টিফিকেটের মধ্যে দেওয়ানবাগীর নগর লেখা, ম্যাট্রিকের সার্টিফিকেটের মধ্যে দেওয়ানবাগীর নগর লেখা, আমার জন্ম তারিখ, জন্ম সনদের মধ্যে দেওয়ানবাগীর নগর লেখা, আমার বিদ্যুৎ বিলের মধ্যে দেওয়ানবাগীর নগর লেখা। আবার হয় না কেমনে যে বিদ্যুৎ বিলের মধ্যে দেখেন, আপনি দেখেন বিদ্যুৎ বিলের মধ্যে লেখা আছে দেওয়ানবাগী নগর, আশিকের রাসূল এটিএম শামীম দেওয়ানবাগী নগর, 6 বেড়া দামরে ঢাকা। এখানে বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন মত প্রকাশ করছে, দেওয়ানবাগীকে নাজায়েজ বলছে, জিন্দা কাফির বলছে, অনেক কিছু বলছে। তো তারা কি সবাই ভুল বলছে? কোরআনের ব্যাখ্যা তারা যেভাবে দিচ্ছে, আপনি কি বলতে চাচ্ছেন যে আপনারটাই সঠিক?